নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকের ব্লগটা শুরু করছি। শেষ ব্লগে তো আমাদের ঘাস কাটার পর্ব ছিল। এই যে দেখুন, ঘাস কাটার পর অ্যাকচুয়ালি দেখতে কিরম লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ওই আর কি, নিচের ঘাসগুলো তো রোদ পায় না, তখন ওইগুলোই সাদা অংশভাবে দেখা যায়। তবে চারিধারটা কিন্তু ভালোই নিট অ্যান্ড ক্লিন লাগে, একটু হাঁটাচলা করতেও ভালো লাগে। তবে আমাদের এই ঘাস কাটা হয়ে যাওয়া মানে একটা বড় সড়ো কাজ উদ্ধার হয়ে যাওয়া। আপনাদের দেখেইছেন, বাবাও করেছে, সুবিধে হয়, দুজনে মিলে একটু করলো। কিন্তু বাবার অত অভ্যেস নেই তো, তাই পুরোপুরি যে করতে পেরেছে তা নয়। কিন্তু ওই যে মানুষটা ঘরে বসে বসে বোর হচ্ছে, তাই হাতে হাত লাগিয়ে ওই যতটুকু পারে কাজ করে দেয়। ফুলগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই সকাল সকাল উঠে গাছপালা, ফুল, ফলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের আজকে হবে পালং শাকের পরোটা। এর মধ্যে পেঁয়াজ আর কি পেঁয়াজ, পালং শাক, লঙ্কা সব দিয়ে দিয়েছি। দাঁড়াও, আচার দিই, আচার। এই দেখো আরেকজন কোথায় চলে এসছে। আচার দিই। লাগাবে, হ্যাঁ হ্যাঁ, দেখো বোকারে, ডান হাতটা ইউজ কর, বোকা ছেলে। দেখো কি করে ঘোরে, দেখো পা দিয়ে। হ্যাঁ, টানবে এবারে, এবার টানবে। কি চলেছ? হ্যাঁ, পাটা দেখো, পাটা দেখো, ও খাবে। হ্যাঁ, বুঝুন বুঝুন রে। এটা আচার দিয়ে খাই গো, দাঁড়াও। মাঝে মাঝে আমরা কিছু খাবার নিয়ে বসলেও তারও একটু ইচ্ছা হয় টেস্ট করি, তাই জন্য তাকে হাই চেয়ারে বসানো হয়েছে। ওরে বাবা, হাই চেয়ারে বসতে না বসতে ইয়া বড় হাই, কিছুই নয়, ওই সকালবেলা ছোট্ট করে একটু ন্যাপ নেয়, তাই মনে তার ঘুমের টাইম হয়েছে। মা আমাকে সময় করে এই মাখনাগুলো ভেজে দিচ্ছে, এটাও একটা কাজ বটে। এই কাজগুলো আমি একদম রাতের বেলা করি, জানেন। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই, ব্যাস খাওয়ার দাবার হয়ে যায়, রান্নাঘর পরিষ্কার হয়ে যায়, তারপরেই কাজগুলো করি। কিন্তু মা বলল অত রাতের জন্য অপেক্ষা করতে হবে না, এখন দে, সকালে ব্রেকফাস্টটা করার আগেই করে দিই। ভিডিও এটা আমাদের মাগনা মেয়ে, আমাদের হেলদি খাবার পাচ্ছি, তাই মাগনাকে আমি কি করবো, ভাজা করে দিচ্ছি। বাচ্চাদেরকে তো দেয়, আর এটার প্রচুর হেলথ বেনিফিটস আছে। এবার কি কি আছে ভালো করে দেখতে হবে, কিন্তু এটা খুব ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো স্ন্যাক্স হিসেবে তুমি বিকেলবেলা রোজ খেতে পারো। কি হয়েছে বাবা, এত দূর থেকে আসছিস? আচ্ছা, গে চড়ছে গাড়ি। আচ্ছা গোপাল, বসে আছো? পা দুলাই। আরে বাবা, দারুণ জিনিস। গোপাল, ও মা গো, কেউ চড়ায় না গো, একটু না, একটু কেউ চেয়ারে বসায় না, একটু কেউ নিয়ে যাও। ও বাবা, কি ভালো লাগছে গো, সত্যি গো বাবু, ও খুব শিখে গেছে, দেখো। ও মা, কি সুন্দর গো, কেউ একটুকু চড়ায় না, না চেয়ার, না ঘোড়া, না বাস, দেখতে পাইনি না। বাবা, আচ্ছা দাঁড়াও, কোনটা আবার দরকার দেখি, দাঁড়াও। কি গো, এটা ভালো লাগছে গো, খুব সুন্দর লাগছে। চিচিঙ্গা পোস্ত, চিচিঙ্গা পোস্ত, চিচিঙ্গা পোস্ত, আচ্ছা। আর পেঁয়াজ দেবে?
পেঁয়াজ আর একটু পোস্ত আর একটু পুরো ঝিঙে খারাপ হয়ে যাচ্ছিল, দুদিন ধরে নেমন্তন্ন ছিল বলে বাবা সব বসে বসে গুছিয়েছে, আমার আর ভিডিও করা হয়নি। তো ওই দেখো আরেকজন আসছে, আর যা দাঁড়া লেবু নিয়ে আসছি, লেবু লেবু, এ বাবা লেবু নিয়ে আসছি। আরে লেবু, আরে লেবু খাবে তো? আর থাকে নাকি, এই যে আমাদের দেশে যাওয়া, কি সুন্দর লাগছে তোমায়। চলো চলো, আচ্ছা চলো আসো। বাবাকে নিয়ে আমি কুইক বাজার করতে এসছি ঘরের পাশে। নিমো শুয়ে আছে, মা ঘরে, আর অনিন্দ অফিসে কাজ করছে। আদা নেই ঘরে, মানে রান্না করার মতো। আদা নিতে এসছি, আর 2-4টে বাজার যদি সেলে থাকে নিয়ে নেবো। আসো। বাবাকে নিয়ে ঝট করে চলে এলাম এই পাশের দোকানে। এই ছোট্ট দোকানটা খোলার জন্য খুব সুবিধে হয়েছে। আদা নেই, রসুন নেই, মোটামুটি ওই মাস খাবারই বাজার করি না করি, ঘরের সংসারে যদি টুকটাক কিছু শেষ হয়ে যায় এইখানে এসে ঝট করে নিয়ে চলে আসা যায়। হঠাৎ করে ফ্রিজ খুলে দেখছি আদা নেই। এখন আদা ছাড়া মা যাই রান্না করো খেতেও ভালো লাগবে না, তাই টুকটাক যদি কোনো কিছু থাকে একসাথে সব নিয়ে নেব। কত ধরনের সবজি আছে, তবে সবজি টবজি খুব একটা কিনবো না, কারণ মাথার মধ্যে ঘুরঘুর করছে। মিমো উঠে গেলে কিন্তু ধরতে হবে। মা ও পাশে রান্না কাজে ব্যস্ত, আর ওই পাশে অনিন্দ আবার নিজের অফিসের কাজে ব্যস্ত। বাচ্চাটাকে ধরার কিন্তু এখন ঝট করে কেউ নেই। আর মা যদি মিমোর কাছে যায়, ব্যাস দুপুরে কিন্তু আমাদের খাবার দাবার লেট যা হয়। তাই জন্য সময় নষ্ট না করে এই যে চলে এসেছি বাজারে। দেখুন ডেটস, মানে খেজুর পাওয়া যাচ্ছে। আমার মনে হয় সদ্য গাছে যে কাঁচা খেজুরটা পাওয়া যায় ওটাই মনে হয় তুলে নিয়ে চলে এসেছে। আচ্ছা, আমাদের দেশে বাজারেও কি এরকম করে খেজুর বিক্রি হয়? আপনারা দেখে থাকলে আমাকে কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন না প্লিজ। আমাদের ওই ইন্ডিয়ান বাজারে বাজার করা হয়ে গেছে। ওয়ালমার্টে হচ্ছে যে চিকেন নেবো, আজকে চিকেন গ্রিল খেতে খুব ইচ্ছে করছে। প্রথমে অনিন্দ বলছিল চলো বিরিয়ানি খাই, কিন্তু বিরিয়ানিটা থেকে চিকেন গ্রিলটা মিঠিও খুব পছন্দ করে, মা বাবা ভীষণ পছন্দ করে গ্রিলটা। বাবা মা কিন্তু খুব একটা মাংস বা ডিম পছন্দ করে না, মাছটা তাও চলে যায়। কিন্তু দেশের মতো কি আর ওরকম টেস্ট পাবো? না, রুই মাছ টাছ নিয়ে আসি, বা ছোট ছোট মাছ ওই আমাদের বাংলাদেশ থেকে যেগুলো আসে সেগুলো নিয়ে আসি। আর এখানে জি মার্ট বলেও দোকান আছে, সেখানে বিভিন্ন ধরনের শিঙ্গি মাছের সমতুল্য বিভিন্ন ধরনের মাছ থাকে, সেগুলোও নিয়ে আসি। কিন্তু ওই দেশের মাছ তো দেশের মাছই হয়। যাকে তাই জন্য একটা জিনিস দেখেছি, বাবা মায়ের কিন্তু গ্রিলটা ভারী পছন্দ হয়েছে। চোখের সামনে আগুনে ওই পোড়ানো ঝলসানো ব্যাপারটা দুজনে ভারী পছন্দ হয়েছে। তাই ওই যে কথাই আছে না, চাট জলদি পাটমাংনির মতো তাড়াতাড়ি করে ডিসিশন নিয়ে চলে এলাম। নিলাম চিকেন, আর দেখুন না একটা দুটো বাজার করতে এসে টুকটাক করে কত কিছু নিয়ে নিলাম। ছেলেটা একটু মেটে খেতে ভালোবাসে বলতে মাঝে মাঝে মেটের ঝোল করে দিলে ভাতের মধ্যে মেখে দিলে খেয়ে নেয়। তার সাথে ওই যে টুকটাক চিপস, ফ্রেঞ্চ ফ্রাইস, আইসক্রিম এইসবই নিলাম। ব্যাস নিজের থেকে সেলফ চেক আউট করে নিলাম। এইটা আমাদের ভারী সুবিধা, ওই লাইন দিয়ে আপনাকে অতক্ষণ দাঁড়াতে হবে না। আপনি নিজের জিনিস নিজের মতো করে চেক আউট করে বেরিয়ে নিয়ে যেতে পারেন। বিশ্বাসের জায়গা জানেন, বিশ্বস্তভাবে এখানে অনেক কিছু চলে। তবে হ্যাঁ, অনেক কিছু ভেতরে ভেতরে ঘটনাও ঘটে, সেগুলো না হয় নিয়ে একদিন পরে গল্প করব। আপাতত বাড়িতে চলে এসেছি। দেখুন মার মোটামুটি রান্না বান্না করে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে রান্নাঘর। বাপরে, এই যে সার্ভিস, এ একমাত্র মনে হয় মা আছে বলেই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মা চলে গেলে সে তো নিজেকে করতেই হবে, সেটা তো খুব স্বাভাবিক। তবে বাবা মা থাকাকালীন অনেকটা সাহায্য হচ্ছে। এই সুযোগে মিমোটাও একটু বড় হয়ে যাচ্ছে। ব্যাস চলে যাবার পর তো মেন যুদ্ধটা শুরু হবে। এই কষ্টের কথা মাথায় রেখে শেষ ব্লগে কিন্তু একজন খুব সুন্দর করে কমেন্ট করে আমাকে লিখেছেন ইডলির সাথে কি করে ইজিভাবে চাটনি বানানো যায়। শুধু তাই না, আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন। প্রত্যেকের কমেন্ট পড়ে কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছে। যথাযথ চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার। যাচ্ছি আজকে আবার সাই বাবা মন্দিরে। থার্সডেতে ঠাকুরের হচ্ছে প্রসাদ দেয় না, ব্যাগ নিচ্ছি না কিছু, ফোনটা নিচ্ছি শুধু। চলো বাবা। তো মারা চলে গেলে আমাদেরও অত যাওয়া আর হয় না, তো একটু হুজুকে যাওয়া, একটু ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে। তো একটু ঠাকুরের দর্শন করব, তারপর প্রসাদ নিয়ে চলে আসবো, কারণ কালকে মিঠির স্কুল, আর ঘুম পেয়ে যাচ্ছে, গাড়িতে পাক্কা ঘুমিয়ে পড়বো, 20টা মিনিটের রাস্তা, তাই জন্য। চলো চলো, ফোন লাগবে না, একবার দিয়েছিলাম। হ্যাঁ, এই লাইটটা অফ করি। চলে আসো বাবা। গাড়িতে তুলেছো? কথা ছিল রাতে গ্রিল করার, তাই তো এখন হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়েছে। আমাদের ঘরের পাশে সাই বাবা মন্দির আছে না, নিশ্চয়ই আপনারা আগে ব্লগে দেখেছেন। খুব ভালো মন্দির জানেন। বাবা মাকে হঠাৎ করে ভাবলাম দেখিয়ে নিয়ে আসি। এখন প্ল্যান তো অনেক কিছু হচ্ছে, মাঝখানে একটু সুযোগ পেয়েছি, তাই ভাবছি
আজকে একটু সাই বাবা মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি। খুব ভালো মন্দির, ভীষণ লোকজন ভক্তরা আসেন। তবে আজকে যে জিনিসটা আমার প্রথম চোখে পড়লো সেটা কিন্তু আগে কখনো পড়েনি। এই যে রথের মধ্যে বসে সাই বাবাকে নিয়ে যাচ্ছেন। হয়তো ওনারা প্রত্যেক পুজোতে করেন, কিন্তু আমার চোখে প্রথম ধরা পড়লো। ভারী সুন্দর লাগলো জানেন। প্রত্যেকটা মন্দিরেই যাই, মোটামুটি হাতের নাগালে যেসব মন্দিরগুলো আছে সব জায়গায় ঘুরে আসি। ভালো তো লাগে, কিন্তু জানি না কেন একটা অদ্ভুত টান আছে এই সাই বাবার প্রতি। ভক্তরা তো আসেন, কিন্তু এলেই না একটা আলাদা মন পুরো চেঞ্জ হয়ে যায় জানেন। অনেকক্ষণ ধরে বসে থাকি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, বাচ্চাগুলোও সঙ্গ দিচ্ছে। দেখুন না কত ভক্তরা বসে আছে। শুধু আবার তাই নয়, প্রত্যেকে সুযোগ দেওয়া হয় ওই হাতে ওই আরতির থালাটা দেওয়া হবে, সেইটা হচ্ছে সাই বাবাকে দিয়ে আপনি ভালো করে আরতি করতে পারবেন। আমি অনেকজনের মুখে শুনেছিলাম সপ্তাহে একদিন করে এইখানে ভালো করে ভোগ প্রসাদ দেওয়া হয়। বাড়িতেও নিয়ে যেতে পারেন আর এখানে বসেও খেতে পারেন, কিন্তু কখনো চোখে দেখিনি যে কত লোক হয়। গাড়ি রাখার জায়গা হয় না জানেন, ওইখানে সামনে সিকিউরিটি থাকে। উনি না থাকলে কিন্তু সত্যি ভারী বিপদ সকলের জন্য। ওরে বাবা, গাড়ি আপনি রাখবেন কোথায় সেটাই বুঝতে পারবেন না, এত যে লোকের ভিড়। আর আপনারা তো জানেন এইখানে ওই বাস, অটো, ট্রাম আর কোথায় পাবো, এই সবার গাড়িই ভরসা। ওরে বাপ রে বাপ, প্রচুর লোকজন। সত্যিকারের একটা জিনিস অদ্ভুত লাগলো জানেন, এত লোক, এত ভক্ত, খাবারে কিন্তু অভাব হয়নি। এইটা কিন্তু আমি শেষ অবধি দেখে গেছি। তবে হ্যাঁ, এই পরের দিন মিঠির স্কুল, তাই আর বেশি দেরি করব না, চলে তো যাব। কিন্তু খুব ভালো লাগছে জানেন, চারিদিকটা যেন মেলার মতো লোক। ওই যে দেখুন ওই পাশে বক্সও রাখা হয়েছে, আপনি যদি বাড়িতে নিয়ে যান আপনি বাড়িতেও নিয়ে যেতে পারেন, আর না হলে এখানে বসেও খেতে পারেন। সব রকম ওনারা ব্যবস্থা করে রেখেছেন। বাবা বলল বাড়িতে নিয়ে যাই চল, ভালো করে বসে খেতে পারবো। মিমোকে নিয়ে তো আমরা পারি না, সেই দিন এখন আর নেই। ওই যে দেখুন সিকিউরিটি, উনি সব এদিক ওদিক করে ভালো করে দেখিয়ে দিচ্ছেন। গাড়ি আমরা একদম পেছনে রাখার জায়গা পেয়েছি, সামনে তো রাখার কোনো বালাই নেই। তবে হ্যাঁ, ভক্তরা আসছেন, পুজো দিচ্ছেন, প্রসাদ খাচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু আরো লোকজন আসছেন। শুনেছি প্রচুর লোকজন আসে। হ্যাঁ, এটা চোখে দেখছি, বলো কত ভক্ত। সুন্দর পরিষ্কার বিশেষে সবাই হচ্ছে বাসন ধোবে, সুন্দর পরিষ্কার ডিশ ওয়াশারে সবাই বাসন ধোবে। বুঝতে পেরেছি হাতে থেকে সুন্দর ধোয়া, সত্যি করে চকচক করে বাসন, কাঁচের জিনিস। ওই জন্য কাঁচের জিনিস এখানে লোকে বেশি ব্যবহার করে। সুবিধাও না, তোমার দিয়ে দিলে পরিষ্কার হয়ে গেল, হলো না। না এটাই তোমার হচ্ছে আমাদের দেশে মাসি যখন দেবে হা করতে করতে বলবে যে অনেক বাসন পড়েছে আজকে, বলে না? হ্যাঁ, রেখে যায় তো, বেশি বাসন পড়লে বলবে আজকে 50 টাকা এক্সট্রা দাও, এরকমও হতে পারে। স্বাভাবিক, তারাও তো মানুষ, তাদেরও কষ্ট হয়। মা তো মাই হয় বলুন। দেখুন না, এসে জামা কাপড় ছাড়েনি, বললো ডিশ ওয়াশারটা আগে এই খালি করে দিই, তারপর না হয় খেতে বসবো। খাবার পরে কি আর কাজ করতে ভালো লাগে? কিছু কিছু সময় বাকরুদ্ধ হয়ে যায়। মায়ের এই ফাঁকা জায়গাটা কিন্তু সব সময় অনুভব করব যখন বাবা মা দুজনেই চলে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। নেক্সট পারিবারিক ব্লগটা খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সামনে নিয়ে হাজির হচ্ছি। এই যে দেখতে দেখতে অনেকটা বাসন খালি হয়ে গেছে, ব্যাস মার মোটামুটি কাজ শেষ হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসে যাব।